আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, এই বৃষ্টিতে 5-7 দিন যে একটানা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে আমার কি কি ক্ষতি হয়েছে আপনাদেরকে তো আমি আস্তে আস্তে সব ভিডিও দিতেছি। এই যে দেখেন, এই লো অবস্থায় দেখেন নামার পানি এই ড্রেন দিয়ে ঢুকে পড়ছিল আমার এই ক্ষেতের ভিতরে। তো যাই হোক, আমার যে এখানে যে ভেন্ডি গাছ ছিল আপনাদেরকে আগে ভিডিওতে দেখাইছিলাম, কি সুন্দর ফল ফুল দেখছেন, গাছগুলা কি সুন্দর ছিল। এখন দেখেন এখানে কয়টা গাছ আছে, 4টা 5টা গাছ, তাও এগুলো আমি মানে একটা একটা করে উড়াইতে উড়াইতে আর 4-5টা আছে। দেখেন এই বেডটা পুরা সম্পূর্ণ, এগুলো সব আমার এই ঢেঁড়স গাছ ছিল আর কি। আপনারা ঢেঁড়স বলেন, আমি ভেন্ডি বলি আর কি। যাই হোক, আমাদের নোয়াখালী অঞ্চলে বাসা হইলে গিয়া ভেন্ডি, ভেন্ডি বলি আমরা, আপনারা ঢেঁড়স বলেন। যাক, আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এই পর্যন্ত পুরা বেডটা ফাঁকা। এই বেড থেকে আমি একটা একটা করে গাছ উড়াইতে উড়াইতে সবগুলা গাছ এই দেখেন উঠে সাফা করে ফেলাইছি। এখন এই উঠানের পিছে কারণ হলো গাছগুলো মারা গেছে সব। এখানে পানি জমা ছিল 4-5 দিন, যে আমার যে এই যে নামার যে পানি ছিল, এই যে দেখেন যেখানে আমি মশলা চাষ করছি, ওই পানিগুলা এই দেখেন ড্রেন দিয়া উপরে উঠে গেছে গা। আবার উপর থেকে রাস্তার পানিও নামছে, সবকিছু মিলে আর কি। এখানে 5-7 দিন পানির একটা মানে অবস্থা নিয়েছিল আর কি এখানে, এক কথা হিসাব। যাই হোক, আরও আছে, আমার অনেক ক্ষতি হয়েছে। এটা কি বলবো, ক্ষতি না, যাই হোক অনেকগুলা গাছ মারা গেছে আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আপনারা আমার সাথে সবসময় আসেন আর আমি প্রত্যেকটা গাছে যখন যে কাজ করি আপনাদেরকে বলছি, জানাবো এবং জানাই। এই জন্য আর কি জানাতে চাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এই বেডটার ভিতরে কি অবস্থা, সবগুলা গাছ, একটা গাছও নাই, সবগুলা গাছ মারা গেছে। তো যাক বন্ধুরা, যা হবার তাই হয়েছে আসলে। প্রকৃতি যা করে আর কি, এটা সে তার নিয়মের ভিতরে থাকে। এটা আমি তো তার সাথে পারবো না, আমিও তার নিয়মের ভিতরেই। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল, এই যে দেখেন এখানে এ পর্যন্ত আমার এই যে এগুলো সব ভেন্ডি গাছ ছিল। তো যাক, এই গাছগুলোতে মোটামুটি ফলও হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। খাইছি, দেখেন না গাছ কত বড় হয়ে গেছে গা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। তো এখানে আবার কি নতুন করে আমার সবকিছু শুরু করতে হবে। আর বন্ধুরা, এখানে আমি আর কি যে মাটির ব্যবস্থা করতে হবে আর কি। এখানে তো নিচে সব বালু, কারণ এখানে আমি প্রথম বালু ফালাইছিলাম এই যে ট্রাক দিয়া, তারপরে গেটের উপরে এই যে খলার থেকে ইট এগুলো দিয়েছি। তো ইটগুলো দেখেন যখন বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, মাটিগুলো সব নিচে গেছে। আর এই দেখেন ইটগুলোর কি অবস্থা, সব ইটের চাক্কা। দেখেন এর ভিতরে গাছগাছালি করাও মুশকিল। হয়তো মাটি থাকলে এই গাছগুলো তো একটু ভালো থাকতো আর কি, এই কারণে হয়তো একটু বেশি করে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দেখছেন এগুলো সব ইটের টুকরা বেশিরভাগ। এখানে ইট বাঁচলে আমার মনে হয় 2 টাকি, মানে বিশেষ করে 2 গাড়ি ইট নিতে পারতাম আমি, এত ইট। আমার ওই যে সাইডে অনেক ইট, আমি এগুলা ওই যে যখন কিনে আনছি এগুলো টুকরা ইট আর কি, আমি এগুলা সব সহায় আর কি দিয়ে দিয়েছিলাম। তখন এত বোঝা যায়নি গা, এখন যখন আস্তে আস্তে বালুগুলা নিচে নেমে গেছে গা, ইটের কঙ্করগুলো উপরে উঠে গেছে গা, তাই এমন দেখা যাইতেছে। আর এই যে বন্ধু দেখেন, বন্ধুরা এই যে দেখেন, এই যে গাছগুলো, যে আমার ঢেঁড়স গাছ, ভেন্ডি গাছ, তারপরে এই যে পেঁপে গাছ, অনেক ক্ষতি হয়েছে। আমি এগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলবো, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা নিচে অনেকগুলো জিনিস, এগুলো আমি সার বানাইছি, এখানে আমি একটা গাছ লাগাবো এই জন্য আর কি। এখানে আপাতত আমি এগুলা জমায়ে রাখছি। তো দেখা যাক কি করা যায়। যেহেতু আমার একটা মাছা আছে, এই যে দেখেন মাছাটা মোটামুটি সুন্দর। তো আমি এখানে আগে থাকতে এগুলো করতেছি, দেখি কি করা যায়। এখানে পরে সুন্দর করে মাটি দিয়ে সাইড দিক দিয়ে সুন্দর করে গোল করে আমি এখানে একটা গাছ লাগাবো আর কি। দেখা যাক আল্লাহ কি করে, অবশ্যই আপনাদেরকে জানাবো। আরেকটা বিষয় হলো বন্ধুরা, এই যে আমি আগে দেখাচ্ছিলাম এখানে আমার স্ত্রী এই 6টা ভেন্ডি গাছ লাগাইছিল। তো যাক আলহামদুলিল্লাহ, আমি জানি না ওনার কি সব ভালো। এই দেখেন এখানে মোটামুটি 3টা গাছ এখনো রয়ে গেছে আর কি। এই গাছে যদি পানিটা নিয়ে না উঠে, হয়তো এই গাছ 3টা মোটামুটি টিকবে। আর এই যে এটা আমি উঠে ফেলাইছি, যে এখানে 2টা গাছ ছিল আমি এগুলো উঠে ফেলাইছি। উঠালে ফেলানোর উদ্দেশ্য হলো গাছ মারা গেছে, এগুলো রেখা কি করবে এই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, আজকের মতো রাখি। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আমার এই কাজকর্ম কৃষিকাজ এগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি জানি না বন্ধুরা আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতেছি, কতটুকু এটা আপনারাই ভালো জানেন। তবে আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাবেন। বিশেষ করে ছাদে পারেন, বারিন্দায় পারেন, উঠানে পারেন, যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানে গাছ লাগাবেন। শাক গাছ লাগান, সবজি গাছ লাগান, ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, তারপরে আপনি কাঠ গাছ, ওষুধি বনাজি, যার যেটা মন চায় সেটাই লাগান। এতে করে কি হবে, আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। এটার ভিতরে একটা শান্তি আছে, একটু কইরা দেখেন ভালো লাগবে। আর শারীরিক মানসিক সকল দিক থেকে আপনি পরিবর্তন হয়ে যাবো দেখেন গাছের সাথে প্রেম কইরা। তো যে কথা বলতে চাইছিলাম সেটা হলো, এবং কাঠ গাছ যে যেটা পারেন সেটাই লাগাইবেন। বিশেষ করে আমাদের জলবায়ু পরিবর্তনে গাছগাছালি আমাদের জলবায়ু পরিবর্তনের ভিতরে বিশেষ ভূমিকা রাখবে। যে কারণ কি, আমাদের তো প্রজন্মের জন্য বেঁচে থাকতে হবে। বিশেষ করে কেউ কারো গাছগাছালি কাটবেন না, নষ্ট করবেন না, যে যেখানে পারেন সেখানে গাছ লাগাবেন, গাছ দেখলে যত্ন করবেন। রাস্তাতে হাঁটার সময় খেয়াল করবেন কোনো গাছ আপনার পায়ে নিচে যেন পড়ে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এটা আমাদেরকে অক্সিজেন দেয়, বায়ু দেয়।
এখানে বুঝতে হবে আমাদেরকে যে গাছ আমাদের কি দেয়। এই গাছের এই প্রকৃতি থেকে আমরা করলাম যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, আমরা ভালো যদি প্রকৃতিকে ভালো রাখি তো অবশ্যই শ্বাস প্রশ্বাস ভালো পাবো। আর যদি খারাপ করে ফেলাই আমরা নিজেরা নিজেদের ক্ষতি করব। এখানে তো আল্লাহ বারে বারে বলছে আমরা আমাদের উপরে জুলুম করি, এগুলো আমাদের উপরে জুলুম, কেন আমরা এই গাছগাছালি নষ্ট করব? তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।